আজকের ভিডিওতে থাকছে সিকিম ভ্রমণ শেষে গ্যাংটক থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা। খুব সকাল সকাল আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের সর্বপ্রথম দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঠিক করতে হবে। গাড়ি ঠিক করার জন্য আমরা রীতিমতো স্ট্যান্ডে চলে এসেছি। গাড়ি ঠিক করার সময় আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই দামাদামি করে রিজার্ভ গাড়ি ঠিক করবেন। এছাড়া আপনি চাইলে শেয়ার জিপে যেতে পারেন। তো আমরা মোটামুটি একটু কথাবার্তা বলে যেহেতু 4 জন ছিলাম, আমরা শেয়ার জিপি কন্ট্রাক্ট করি এবং শেয়ার জিপে আমাদের যাত্রা শুরু হয় গ্যাংটক টু দার্জিলিং। গ্যাংটক থেকে দার্জিলিং যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন আমরা এনজয় করতে থাকি। গ্যাংটক থেকে দার্জিলিংয়ের 3 ঘন্টার যাত্রা শেষে অবশেষে আমরা দার্জিলিংয়ের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা একটি রেস্টুরেন্ট পেয়েছি, এই রেস্টুরেন্ট থেকে আমরা হালকা নাস্তা সেরে নেব। আর ফুল করাই 150 টাকা। 70 আলু পোস্ত। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনি সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। আমরা নাস্তা শেষ করে আমরা দার্জিলিংয়ে হোটেল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, কারণ আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসি নাই। কোন দিকে? এক কড়াই আলু পোস্তা 70 টাকা। এক কড়াই নিব না 2 কড়াই নিব? এক কড়াই। এক কড়াই না। দিদি প্লিজ। এটা কি আলু পোস্ত? ওয়াও, বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এখানে আমরা অর্ডার করেছি রুটির সাথে আলু পোস্ত। আলু পোস্ত প্রায় আলু পোস্ত, এই যে সাথে আলু পোস্ত। চলেন। আমরা মূলত ইচ্ছা করেই হোটেল বুক করে আসি নাই, কেননা আমরা আমাদের পছন্দ মতো ঘুরে ঘুরে হোটেল ঠিক করতে চেয়েছি। এক্ষেত্রে আমাদের একটি সুবিধা হবে, পরবর্তীতে যখন আমরা ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে আসব, আমাদের হোটেল খুঁজতে সুবিধা হবে বা শহরটা সম্পর্কেও আমাদের একটু চেনা জানা হয়ে যাবে। তবে হোটেল খুঁজতে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, কারণ এখানকার রাস্তাগুলো বেশিরভাগই উঁচা নিচু, হয় আপনাকে নিচুতে নামতে হবে অথবা উঁচুতে উঠতে হবে। আসতেছি, এই যে দেখতে পাচ্ছেন লাগেজ ট্রেনে নিয়ে অনেক কষ্ট। এই রোডে আপনাদের নিজে তুলে দিতে হবে। এই রোডে আপনি বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, তবে এক এক হোটেলে ভাড়া আসলে এক এক রকম, পরিবেশও ভিন্ন ভিন্ন। তাই দেখে শুনে পরিবেশ বুঝে এবং ভাড়া মিটিয়ে অবশ্যই আপনি হোটেলে উঠবেন। এবং হোটেলে ওঠার জন্য আপনি বেশ কিছু দালাল আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে, সেগুলো থেকে দূরে থাকাই ভালো। কেননা আপনি যদি দালালের সহযোগিতায় কোনো হোটেলে যান, তাহলে আপনার ভাড়াটাও বেশি পড়বে। তাই সব থেকে ভালো আপনি নিজে খুঁজে এবং নিজে দরদাম করে হোটেলে উঠবেন। অবশেষে আমাদের পছন্দ মতো আমরা একটি হোটেল খুঁজে বের করেছি। হোটেলটা খুবই সুন্দর, ছোটোখাটো একটি হোটেল, পরিবেশটা বেশ ভালো এবং পরিপাটি।
রুমগুলো অনেক সুন্দর এবং এই হোটেল থেকে আপনি জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন যদি আপনার কপালে থাকে। আমরা একসাথে যেহেতু 4 জন ছিলাম তাই আমরা ডাবল বেডের একটি রুমই নিয়েছিলাম। এই রুমটা মূলত আমরা বুক করেছি ডাবল বেড, সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই রুমে। এই রুমের ভাড়া নিয়েছে আমাদের 2500 রুপি। হোটেল চেকিং করার পরে আমরা বাইরে বেরিয়ে আসলাম, যদিও বিকেল হয়ে গেছে। প্রথমে আমরা দুপুরের খাবারটা সেরে নেব, তারপর আপনাদেরকে আমাদের সাথে দার্জিলিং ঘুরে দেখাবো। আমরা যে হোটেলে ছিলাম ঠিক সে হোটেলের গলিতেই পদ্মা রেস্টুরেন্ট নামে একটি বাঙালি রেস্টুরেন্ট আমরা পেয়েছি। বাংলা খাবার পাওয়া যায়, আপনি চাইলে এখান থেকে দুপুর বা রাতের বাঙালি খাবারগুলি খেতে পারেন। যে আমাদের খাবার চলে আসছে, আমরা একটা থালি নিয়েছি, এখানে একটা সবজি, চালু ভাজা, একটা চিপস, সেই সাথে এখানে পেঁয়াজ পাবেন। ওকে, আমরা একটা পেঁয়াজ নিলাম, যা একটা চাটনি খালি। হ্যাঁ, খুবই ভালো খাবার। কেমন লাগে? আরো আমাদের হয়তো ফিশ আসবে, ডাউল, মাছ। বাদশা ভাই, এটা আমাদের দুপুরের খাবার আইটেম। খাবারটা আপনার কেমন লাগে বলেন? Honestly speaking, that's very special lunch for us, especially rice. Very special flavor. Vegetable also. Fish also very. Hopefully it will be very. আসলে আইটেমটা অনেক ভালো, সুন্দর হবে। আমরা খাচ্ছে মাছ নিয়েছি, সবজিটা অনেক সুন্দর সবজি ছিল, নিয়েছি, আর একটা আলু ভাজা, ভালো লাগতেছে, এর সাথে চিপস আছে। ডালটা অনেক সুন্দর। মজার বিষয় হলো ভাতের চালটা অনেক এক্সিলেন্ট। আর নাইম ভাই আমরা খাওয়া নিয়ে খুব ব্যস্ত। বলেন আমির ভাই, আপনার? আমরা গ্যাংটকে খেলাম, লাচুংয়ে খেলাম, মানে বাঙালির যে ফিলটা এটা আসলে দার্জিলিং এসে এই হোটেলে খাওয়ার পরে আমরা পাচ্ছি। গুড, আসলে দারুণ। আমাদের নাইম ভাই বলেন কিছু। খাবার নিয়ে তো আপনার বেশি সমস্যা ছিল, সেই হিসাবে এখানে কেমন? খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরটি ঘুরে দেখতে। দাম টাম জিগান তো আগে, চাদরের দাম কিরকম? শহর ঘুরে আমরা মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি, এখানকার বড় বড় দোকানগুলোতে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, তাই বাজেট বেশি না হলে বড় বড় দোকান থেকে আপনার কোনো জামা কাপড় না কেনাই ভালো। বাজেট কম হলেও যেহেতু আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, তো অবশ্যই আমাদের কোনো না কোনো কিছু কেনাকাটা করে নিয়ে যাওয়া উচিত। এই জন্যে আমাদের পছন্দ মতো কেনাকাটা করার জন্য আমরা চলে যাব ম্যাল মার্কেট। নাহলে তো বলে দেবে বলে দোকানদার ইয়ে করে। देखिए क्या है
মার্কেটে আসলে অনেক দাম বেশি, বুঝছেন। প্রোডাক্ট এখানে রাখি নাই ভালো, কারণ একটা ছোটো ছোটো সোয়েটারের দাম 2000 থেকে 3000 টাকা দাম। তো আমরা অন্য মার্কেটে নিচে সহ নেই। একই দোকান। শত্রুতা করলেন আমাদের লাগে। সব দেখে নষ্ট করে না, ভিতরে যাই। कैसा चाहिए, काम का चाहिए विदाउट इधर में টাকা উঠাচ্ছে এটাই হচ্ছে সেই মেল মার্কেট, যেখান থেকে খুব কম দামে আপনি আপনার প্রয়োজনে সকল জামা কাপড় কিনতে পারবেন। এই যে এখানে এসে পাবেন কম দামে। হ্যাঁ, ও আমরা এই যে সেই মেল মার্কেট। এই যে এখান থেকে কিনতে হবে, বুঝতে হবে। এই যে টুপি দেখেন তো কত করে এখানে। হ্যাঁ, কত করে এগুলো টুপি? 130। ও একই তো দাম তাহলে। আস্তে আস্তে আসেন, আমি ঘুরে আসতেছি।
तीनों कलर है बोला फोन करो एक काम करना है इसके लिए भी ले आना उसके लिए भी ले आना 젤렐레 हुन्छ भनेर क्या তো বন্ধুরা, আমাদের গ্যাংটক থেকে দার্জিলিংয়ে আসতেই যেহেতু দুপুর হয়ে গেছে, তারপর হোটেল খুঁজে চেক ইন করে আমরা শহরটাই শুধুমাত্র আজকে ঘুরতে পেরেছি। আশা করি আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দার্জিলিংয়ের অন্যান্য সকল স্পট ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।